রাস্তার আইগুরবাস স্মৃতি পরিষদের উদ্যোগে আর যে কোনো উচ্চ বিদ্যালয় কলেজের সার্বিক তত্ত্বাবধানে নববর্ষের প্রথম দিন আজকের এই অনুষ্ঠানে শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত রয়েছেন অত্র এলাকার শিক্ষানুরাগী সাবেক সভাপতি জনাব হাবিব আমিনুদ্দিন। আমাদের মাঝে আরো অনেক গুরুজন উপস্থিত রয়েছেন, বিশিষ্ট ক্রীড়াবিদ এবং সমাজসেবক জমির আলী। উপস্থিত রয়েছেন উপজেলা পরিসংখ্যান অফিসার আমার ছোট ভাই মুশাহিদ আলী। উপস্থিত আছেন সমাজসেবক এবং পূর্বাঞ্চল স্ট্যান্ডের সভাপতি আরশ আলী। উপস্থিত রয়েছেন আমার আরেক ভাই ছোট ভাই লাল মিয়া, স্বাস্থ্য সহকারী আর শিক্ষানুরাগী এবং রুহুল সহ সাংবাদিক সাগর আব্দুল রহিম সহ অনেক গণ্যমান্য ব্যক্তিগত। সর্বোপরি আমার সামনে উপস্থিত এই বিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে আমি ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই, ছাত্রার্থী যারা শিক্ষার্থী আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা এই ধরনের অনুষ্ঠান আয়োজনের কারণ অবশ্যই আছে না? কি জন্য মূলত হচ্ছে এখানে কোন প্রতিযোগিতা দীর্ঘ এবং কোন আগ্রহ ওইটা আমাদের দেখার বিষয় না। আমাদের মূল বিষয় হচ্ছে আমাদের রেজাল্ট একটু করে আসবে, ঠিক না? একটা দল পরাজিত হবে, একটা দল বিজয় অর্জন করবে, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেখাতে আমরা আমাদের সমাজকে শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের দিকে ধাবিত করব এবং প্রত্যেকটা পুরুষ এবং নারী, বিশেষ করে নারীদেরকে আমরা তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করব। বিশেষ করে মহিলা যারা এখানে ছাত্রীরা আছে তাদের উদ্দেশ্য বলছি, আমরা তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করতে চাই। যেন কোন মহিলা গ্রামের ক্ষেত্রে আপনারা দেখবেন কোন শিক্ষিত মহিলা তার স্বামীর করে অনেক নির্যাতন পায় না। তার কারণ হচ্ছে তার দেহের তার শরীরের মধ্যে মানে তার নিজের মধ্যে এমন কোন দিক নাই সেটা যেটা তার স্বামীকে সামলিয়ে নেবে। সুতরাং সে যদি শিক্ষিত হয় এবং সে যদি যে কোনো একটা কর্ম করে তাহলে কিন্তু তার ডিমান্ড বেড়ে যায়। কথাটা ঠিক না? এই বিষয়টি আমরা চাচ্ছি আমাদের শিক্ষা ক্ষেত্রে নারীরা যে অগ্রসর হচ্ছে তার পাশাপাশি কর্মক্ষেত্রে নারীরা অংশগ্রহণ হবে, তাইলে আমাদের দেশ এবং জাতি সমাজ উন্নত হবে। কথাটা ঠিক না? কারণ নজরুল বলেছেন অর্ধেক করেছে নারী, অর্ধেক করেছে নয়। এটা শুধু আমাদের মুখের মধ্যে, কথা ঠিক না? আমার মুখের মধ্যে অর্ধেক করেছে নারী, অর্ধেক করেছে নয়। কি অর্ধেক নারী করেছে এদিকে আমাকে একটু বলে দেবেন তো, দেখবেন 2% নারীদেরকে আমাদের কাছে পারবে না। কথা ঠিক না? এই জন্য আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। তাই আমি বেশ দীর্ঘায়িত করবো না। আমাদের এই পরিষদের উদ্দেশ্য হচ্ছে আমরা শিক্ষা ক্ষেত্রে প্রতিটা দিক আমরা শিক্ষা ক্ষেত্রে কিছু হলেও আমরা এই সমাজকে যাতে দিতে পারি। আমরা হাই স্কুল পর্যায়ে এই থিম বা এই বিষয়গুলো আমরা রাখবো, আর প্রাইমারি ক্ষেত্রে আমরা আরেকটা বিষয় রাখছি যেটা আমাদের চলমান আছে। সুতরাং আমি সবার কাছে দোয়া এবং সহযোগিতা চাচ্ছি আগামীতে যাতে আমরা আরো সুন্দর করে এই ধরনের অনুষ্ঠান করতে পারি এবং প্রতি বছর যাতে এই ধরনের অনুষ্ঠান করতে পারি, এই দোয়া রেখে আমি উপস্থিত সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে এখানে অংশগ্রহণকারী দুই দলকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার সবকিছু করছি। আসসালামু আলাইকুম।